শিশুদের সাথে প্রবীণদের যে বিষয়টি খুব চমৎকারভাবে মিলে যায় তা হলো শিশুদের মতো তারা অনেক সময় কম খান অথবা খেতে চান না। কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রবীণরা আসলেও কি কম খান নাকি তাদের খেতে কষ্ট হয়? অনেক সময় আমরা এই পার্থক্যটা বুঝি না। তো চলুন দেখা যাক তথ্য কি বলছে। 18টি দেশের গবেষণা বলছে 60 বছরের বেশি 40% প্রবীণই খাবার সহজপাচ্য বা নরম না হলে তারা খেতে পারেন না। বাংলাদেশের জন্য যেটি উদ্বেগজনক বিষয় তা হলো প্রতি 4 জন প্রবীণের মধ্যে 3 জনই ভোগেন অপুষ্টিতে। প্রবীণদের অসুস্থতা বাদ দিলেও খেতে না পারার সবচেয়ে বড় কারণ হলো পরিকল্পিত ও সহজপাচ্য খাবার তাদের খাবারের রুটিনে না থাকা। বয়স বাড়ার সাথে সাথে প্রবীণদের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আরো ঘটে থাকে তা হলো তাদের দাঁত দুর্বল হয়ে পড়া, মুখে লালা কমে যাওয়া এবং খাবার গিলতে কষ্ট হওয়া। এক্ষেত্রে নিউরো ইনসাইটগুলো যেভাবে প্রবীণদের সাথে কাজ করে, বয়স বাড়ার সাথে সাথে তাদের অ্যাপিটাইট সিগন্যাল মস্তিষ্কে দেরিতে পৌঁছায়, ফলে ক্ষুধা থাকা সত্ত্বেও তাদের খাবার আগ্রহ কমে যায়। তাই প্রবীণদের ফুড প্লেটে যে 5টি বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। পরিকল্পিত প্রোটিন জাতীয় খাবার তাদের ফুড প্লেটে রাখা এবং এই খাবারগুলো যাতে পাতলা এবং নরম হয় সে বিষয়টি খেয়াল রাখা। সফট কার্ব জাতীয় খাবার রাখা, কম মশলাযুক্ত হালকা সেদ্ধ সবজির উপস্থিতি থাকা। প্রতিদিনের খাবারে পরিকল্পিতভাবে 1 চামচ হেলদি ফ্যাট অ্যাড করা। একেবারে বেশি পানি পান না করে ছোট ছোট চুমুকে অল্প অল্প পানি সময় নিয়ে খাওয়া। প্রবীণদের ফুড প্লেট এটা শুধু খাবার না, এটা তাদের সুস্থতা পরিমাপের একটি বড় প্যারামিটার। সঠিক পরিকল্পিত খাদ্যাভ্যাস মানেই শক্তি, আর শক্তি মানেই হচ্ছে প্রবীণের স্বাধীনতা। বাসায় যদি প্রবীণ থাকে তাহলে তার ফুড প্লেটটির দিকে একটু খেয়াল রাখুন। শিশুদের মতো প্রবীণরাও যত্ন পেলে তারা থাকবেন স্বাধীন এবং সক্রিয়।